এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো হচ্ছে শাকিব খান এবং আফরান নিশো ভক্তদের মাঝে, অর্থাৎ শাকিব খানের ভক্ত বা আফরান নিশোর ভক্তদের মাঝে যে আম আ তর্ক বিতর্ক বা যে বিরোধটা চলছে তাণ্ডব সিনেমায় আফরান নিশোর ক্যামিও নিয়ে, সে বিষয় নিয়ে, এবং আফরান নিশো কি শাকিব খানের কাছে সত্যি ক্ষমা চেয়েছে? এ বিষয়েও কথা বলবো। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দেখেন, তাণ্ডব সিনেমায় আফরান নিশো থাকবে এই কথা শোনার পর শাকিব খানের যারা ভক্ত রয়েছে তারা কিন্তু তাণ্ডব সিনেমাকে বয়কট করার ঘোষণা দিয়েছেন, এবং তারা বলেছেন যে আফরান নিশো যদি এই সিনেমায় থাকে তাহলে তারা তাণ্ডব সিনেমা দেখবে না। এই যে একটা বিষয় নিয়ে, এটা কিন্তু অনেক বিষয় ছড়িয়ে পড়েছে। একসময় আমরা বলা হয়েছে যে বিগত কয়েকদিন আগে তাণ্ডব সিনেমার যে আইটেম গান ছিল সেখানে এই যে আফরান নিশো যে থাকবে বা শাকিব খানকে না জানিয়ে আফরান নিশো কে নিয়ে যে ক্যামিও শুটটা করা হয়েছে, সেটার কারণে শাকিব খান সেই আইটেম সঙ্গে অংশগ্রহণ করেনি। পরবর্তীতে নাকি রাহান রাফি এবং শাহরিয়ার শাকিল, যে হচ্ছে তাণ্ডব সিনেমার প্রযোজক, সে শাকিব খানের বাসায় গিয়ে শাকিব খানকে বুঝিয়েছে যে আপনি যদি চান তাহলে আফরান নিশোর সেই শুট করা ক্যামিও আমরা ছবিতে বা সিনেমাতে, তাণ্ডব সিনেমাতে রাখবো। আর যদি আপনি না চান তাহলে তাণ্ডব সিনেমায় আফরান নিশোর কোনো ক্যামিও যে শুট করা এই অংশটুকু রাখবো না। এবং পরবর্তীতে তারা বুঝিয়েছে যে শাকিব খানকে নাকি শাকিব খানের কাছে নাকি আফরান নিশো বিগত, অর্থাৎ প্রিয়তমা এবং সুড়ঙ্গ সিনেমা যখন মুক্তি পেয়েছিল তখন আফরান নিশো শাকিব খানকে উদ্দেশ্য করে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে শাকিব খানের বউ এবং সন্তানকে নিয়ে কিন্তু ছোট করে বা অসম্মানের জনকভাবে তাকে নিয়ে উক্তি করেছিল বা মন্তব্য করেছিল। সেখান থেকেই কিন্তু আসলে এই বিরোধের সৃষ্টি হয়েছে। নিশো এবং আফরান নিশোর কেমিও কি সত্যি শাকিব খানের তাণ্ডব সিনেমায় থাকছে? বর্তমানে যেটা জানা গিয়েছে, দেখেন, স্বপন আহমেদ আছেন যিনি এই চলচ্চিত্র বিষয় নিয়ে কথা বলেন। তাকে রাহান রাফি, তাণ্ডব সিনেমার পরিচালক, তিনি ফোন করে বলেছেন যে তাণ্ডব সিনেমায় আফরান নিশোর আসলে কেমিও থাকবে খুব অল্প সময়ের জন্য, এবং যে কেমিওটা আসলে এখানে দেখানো হবে তাণ্ডব সিনেমায় তা দেখে নাকি শাকিব খানের ভক্তরাই অনেক বেশি খুশি হবে, কেননা সেই কেমিওতে শাকিব খান আফরান নিশোকে নাকি যা ইচ্ছে তাই বলে আসলে বকা দিয়েছে, এরকমই একটা কেমিও আছে নাকি। কিন্তু দেখা যাক, সিনেমা মুক্তি পেলে আসলে বোঝা যাবে। কিন্তু এটা এ থেকে বোঝা যাচ্ছে যে তাণ্ডব সিনেমায় আফরান নিশোর কেমিও থাকবে। আরেকটা বিষয় তিনি সেখানে বলেছেন, আগামী যে ৩ তারিখ, এই ৩ তারিখে তাণ্ডব সিনেমার একটা প্রেস মিট হবে, এবং সেই প্রেস মিটে নাকি আফরান নিশো উপস্থিত থাকতে পারে এবং শাকিব খানও উপস্থিত থাকবে, এবং সেখানে সাংবাদিকদের সামনে আফরান নিশো তার বিগত দিনে, অর্থাৎ প্রিয়তমা এবং সুড়ঙ্গ যে সময় মুক্তি পেয়েছিল সেই সময় ঘটে যাওয়া ঘটনা এবং আফরান নিশো যে মন্তব্যগুলো করেছিল সেই মন্তব্যগুলো আসলে সঠিক ছিল না। তিনি একটা অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনে পড়ে ভুল করে এই মন্তব্যগুলো আসলে করেছিলেন, যেটা তার বলা আসলে ভুল হয়েছে এবং সঠিক ছিল না। তিনি এই যে বিষয়টা এবং এই মন্তব্যগুলো যে তিনি করেছেন তার জন্য শাকিব খানের কাছে তিনি তার এই কথাগুলো বলার জন্য অনেক অনুতপ্ত, এবং শাকিব খানের কাছে ক্ষমা বা সরি যেটাই বলেন এর জন্য ভুল স্বীকার করবে, সেটা সাংবাদিকদের সামনেও তিনি হয়তো বলতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে।